শুভ সকাল বন্ধুরা। তো আমি সকাল সকাল আজকে দেখতে পাচ্ছি জামা পরে আছি, কারণ রাতে এত ছাদ পোকায় কামড়াচ্ছে না, মানে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। যারা বাইরে থাকে, যারা যারা ছাদ পোকার কামড় খায়, তো তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা পরিমাণে কষ্ট হয়। শরীরে একটু একটু রক্ত বানানোর জন্য কত কিছু করতে হয়, আর সারা রাত যদি ছাদ পোকায় কামড়ায় তাহলে কিরম লাগে বলো। আর দেখো, এই ভিডিওটিতে দেখাচ্ছি কত পরিমাণে ছাদ পোকা, দেখতেই পাচ্ছ। তাহলে কত পরিষ্কার করে রাখবো বলো তো। কাজ করতে হয়, 12 ঘন্টা ডিউটি করতে হয়, ঘরে আসতে হয়, জামা কাপড় গোছাতে হয়, বিছানা করতে হয়, শুতে হয়, তারপরে এই সব জ্বালাতন আর সহ্য হয় না। তোমরা তো কষ্ট বুঝবা না, তোমরা আমাদের কেন সাপোর্ট করবা? তোমরা সাপোর্ট করবা বড় বড় ক্রিয়েটারদের, যারা ফ্যাশন করে বেড়াচ্ছে, যারা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, যারা অর্ধেক জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবা, তাদেরকে সাপোর্ট করবা। আমাদের কেন করবা? আমরা তো কোনো কষ্ট করি না, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তাড়াতাড়ি আর টকাটক টকাটক দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি আমি এখন বাথরুমে। খুব জোর বাথরুম পেয়েছে, ব্রাশ করতে করতে চলে গেলাম 2 নম্বর ব্লগ ভিডিও। লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবাই একটু সাপোর্ট করে দিও। আর রাস্তার অবস্থা দেখো গাইস, এইখানে কোনো ব্যাপার না, প্রচুর পরিমাণে কষ্ট। এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি কিছু বলছিলাম, আওয়াজটা ঠিকঠাক আসছিল না, কারণ খুব চেঁচামেচি হচ্ছিল, তার জন্য আমি আওয়াজটা কেটে দিয়েছি। আমি অবশ্যই এখানে বলছিলাম যে মানে ভিডিও করা প্রচুর কঠিন, প্রচুর কষ্ট, তার ফাঁকেও ভিডিও করব, তোমরা শুধু একটু সাপোর্ট করো, এইসব বলছিলাম। দেখতেই থাকো। আর সত্যি হয়, বিদেশে যারা কাজ করে তো তারাই জানে যে কত পরিমাণে কষ্ট। এই রিলস দেখি তো, এই 12 ঘন্টা ডিউটি, ওই যখন বাড়িতে ছিলাম অনেক দেখতাম, আমি ভাবতাম যে কি কষ্ট। যখন এসছি কাজে তখন বুঝতে পারছি যে কত পরিমাণের কষ্ট। লোকে এমনি এমনি রিলস গুলো পোস্ট করে না। আর আমি কিছু বাস্তব কথাই বলবো, সত্যি আমি যা আমার সাথে হবে সেটাই বাস্তব বলবো। হ্যাঁ, আমি অনেক ছোট ক্রিয়েটার, আমার কোনো সাবস্ক্রাইব নেই এখনো, তবুও আমি ভিডিও পোস্ট করতে আমি হার মানবো না। যতদিন পর্যন্ত মানে একটা একটা করে ভিউজ না বাড়বে ততদিন অবধি আমি ভিডিও করেই যাব, আমি রেগুলার ভিডিও করবই, এটাই। আর আজকে সানডে, আজকে শিবরাত্রি, শিব পুজো আজকে। তো খুব খারাপ লাগছে যে এই দিনটা বাড়িতে ছিলাম, এবারে মিস করলাম ছোটবেলা থেকে। আজ 21 বছরের মধ্যে আমি জীবনের লাইফে প্রথম শিব পুজো মিস করলাম। আমি মহাদেবকে খুব মানি। তো যাই হোক, তো কি করা যাবে, সময় এখন খারাপ, সময় পরিবর্তন হতে কোনো টাইম লাগবে না, তোমরা শুধু একটু সাপোর্ট করো। আর আমি এখানে এইসব ভিডিও পোস্ট করছি, তোমাদের যদি ভালো না লাগে তাহলে আমাকে শুধু একটু সাপোর্ট করো। আমার 1K সাবস্ক্রাইব হলেই আমি বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আমি আমার গ্রামের যেইটুকুই হোক আমি সেই ভিডিওগুলো তুলে ধরবো, সুন্দর মুহূর্তগুলো তুলে ধরবো। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমাদের কোনো ক্ষতি হবে না, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করলে তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক উপকার হবে। আমি মোটিভেট হবো, আরও আমার ভিডিও করার দিকে আমার মন বসবে ভালো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবে আমার
মানে একটু একটু করে কতটা যে মোটিভেট হব আমি, সেটা ধারণার বাইরে। তোমরা আমার ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে। প্রতিনিয়ত আমি একটার পর একটা ভিডিও পোস্ট করব। তোমরা ভিডিওর মধ্যে চেঞ্জটা, মানে চেঞ্জ কীরকম পরিমাণে চেঞ্জ হয় সেরকম বুঝতে পারবে যে বডি। এই দেখো আমি আমি লজ্জাও পাই না, কিছু পাই না, আমি আমার মতন ভিডিও করতে থাকবো। তোমরা শুধু একটু সাপোর্ট করো। চাই আমার ভিউজ কম হোক, যদি একটা দুটো করেও ভিউজ হয় তো আমি রেগুলার ভিডিও করব, ঠিক আছে? এই দেখো দেখো সবাই তাকাচ্ছে দূর থেকে, দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরা। ওই দেখো ওই দিক থেকে। তো তোমাদের বললাম যে আজকে শিবরাত্রি। তো আজকে 15ই ফেব্রুয়ারি, কালকে ছিল 14ই ফেব্রুয়ারি আমার ফার্স্ট ব্লগ। আজকে 15ই ফেব্রুয়ারি। তো মহাদেবের কাছ থেকে একটু আশীর্বাদ নিতে আসলাম। বাড়িতে নেই তো কি হয়েছে, মহাদেবকে মন থেকে চাইলে সেটা বাড়ি ঘর কিছু ম্যাটার করে না, সেটা মন থেকে চাওয়াটাই ম্যাটার করে। তো আজকের মতন এই পর্যন্তই। বাই বাই। মনটা খুবই খারাপ আছে। বাই বাই।